উইকেট দেখলাম এবং উইকেট দেখে মনে হয়েছে যে এই উইকেটে রান না হওয়ার কোনো কারণ নেই। রিসেন্টলি আমরা ন্যাশনাল টি-20ও দেখেছি, এনসিএল টি-20ও খেলা দেখেছি, এখানে রান হয়েছে। আশা করবো যে এই উইকেটেও ভালো রান হবে। না, সেটা যেন না থাকে সেজন্য আমরা কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করেছি যে অনলাইনে যে টিকিট বিক্রি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা বড় কারণ যেন হাতে হাতে টিকিট যেন না যায়। তো সেটা সেই কারণে একটা বড় সংখ্যায় টিকিট গেছে অনলাইনে এবং এর পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করেছি টিকিট যেন যারা সত্যিকারের দর্শক তাদের হাতে পৌঁছায়, সহজে পৌঁছায়। এবং আমি জানি যে ঢাকায় কিছুটা সমস্যা হয়েছে, বাট আশা করবো যে এখানে সেটা হবে না, কারণ আমরা সব ভালোভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। মিরপুরে আমরা দেখেছি কিন্তু শৈত্যপ্রবাহ চলছিল, রোদ ছিল না। সো ওইখানে একটা চ্যালেঞ্জ ছিল যে উইকেটটা কেমন বিহেভ করে। ফর্চুনেটলি খুব ভালো বিহেভ করেছে, যেখানে ব্যাটিং বোলিং দুদিকেই আমরা দেখেছি। বলারও স্কিলফুল বলারও ভালো পারফর্ম করতে পেরেছে, ব্যাটসম্যানেরও তো অবশ্যই। এখানে আমার মনে হয় যে অনেক রোদের কারণে দ্বিতীয় খেলাটায় উইকেটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে, কারণ প্রথম ম্যাচটা ভালো হবে আমার মনে হয়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু খুব প্রখর তাপ থাকলে সেটা এই উইকেটটা কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা একটু দেখতে হবে। বাট যতটুকু দেখেছি মনে হয়েছে উইকেটটা ভালো। উইকেটটাতে আমরা যেভাবে দেখছি রান হচ্ছে এবং লো স্কোরিং ম্যাচ খুবই কম হয়েছে, তো সেখানটায় আসলে উইকেটের এই যে বিহেভিয়ার চেঞ্জ, বিশেষ করে ঢাকার উইকেটটায়, সেখানে আসলে আপনার ভূমিকাটা কতটা? না, আমার ভূমিকা দাঁড়িয়ে মূলত ভূমিকা তো যারা মাঠ তৈরি করছে তাদের, বাট আমরা কর্তৃপক্ষ হিসাবে যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে উইকেট তৈরি করার ব্যাপারে, সেখানে আমি প্রশ্ন তো অবশ্যই করছি যে কী পরিমাণ পানি হচ্ছে বা কী পরিমাণ রোল দিচ্ছে, উইকেটের তত্ত্বাবধানটা কীভাবে হচ্ছে, প্রসেসটা কীভাবে মেনটেন করছে, সেগুলো নিয়ে আলাপচারিতা তো হচ্ছেই। বাট আমি দেখতে পেয়েছি যে কনসিস্টেন্সি এসছে, কারণ এনসিএল লিগে যেখানে আমরা ভালো উইকেট দেখেছি, ঢাকার উইকেট নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেখানে আমরা ভালো উইকেট দেখেছি। সো বোঝা যায় যে আমাদের যারা মাঠ তৈরি করে, পিচ তৈরি করে, তাদের মধ্যেও কনফিডেন্স ডেভেলপড হচ্ছে, তারও একটা প্যাটার্ন পাচ্ছে যে হ্যাঁ এইভাবে করলে বোধহয় ভালো হয়। কারণ যে ওয়েদারে খেলা হয়েছে ঢাকায়, সেটা মোটেই সহজ ছিল না, সেখানেও এমন উইকেট করতে পারাটা কিন্তু কিছুটা দেখলে আমাদের গ্রাউন্ড স্টাফদের। বিপিএল নিয়ে সমালোচনা প্রতি বছরই হয়, এভাবে হচ্ছে টিকিটিং নিয়ে কখনো হচ্ছে, এবার দেখলাম প্রেস বক্স প্রস্তুত ছিল না, সকালবেলা প্রস্তুত করে দেওয়া হলো। এটা তো একদিন আগেও করা যেতে পারতো আর কি। এই ধরনের ঘটনা সমালোচনা ইচ্ছাভাবে তৈরি করা হয়, কোনো ধরনের সমালোচনা হয়ে যায় না, আইডিয়ালি আগে থেকে প্রস্তুত থাকলে তো ভালো। আমি জানি না, এই মাত্রই শুনলাম কাছ থেকে যে এমন একটা ব্যাপার। না, প্রেস বক্সের কাজটা শুরু হবে হয়তো আজকে বিকেল থেকে বা কালকে থেকে। একদিক থেকে কিন্তু আমরা আগেই করে ফেলেছি ব্যাপারটা, খুব বেশি দেরি করছি তা না। বাট আমার মনে হয় এগুলি আগে থেকে হয়ে গেলে খুব ভালো, তাহলে শেষ মুহূর্তে প্রস্তুতির ব্যাপারটা থাকে না, তখন হয়তো একটু টাচ দেওয়ার ব্যাপার থাকলে সেগুলি করা যায়। বাট সিলেটের উইকেটটা খুব রেস্টলেস ছিল, এনসিএল টি-20 যেহেতু একদম টানা ম্যাচ ছিল হচ্ছে, সেটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল এবং সেটা ওভারকাম করা গেছে কিনা? আমি লক্ষ্য করলাম আপনি দীর্ঘ সময় ধরে উইকেটটা দেখছিলেন, কতটুকু প্রিপেয়ার ছিলেন? আমার দেখে মনে হয়েছে যথেষ্ট ভালো, ফার্ম উইকেট, উইকেটে যথেষ্ট ঘাস আছে, উইকেটটা টিকে থাকবে, একটা লম্বা সময় টিকে থাকবে মনে হচ্ছে। তারপরে উইকেটে খেলা যখন শুরু হবে তখন আসলে বোঝা যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে উইকেটে যথেষ্ট ফার্ম, মানে হার্ডনেসটা যথেষ্ট ভালো। তার মানে হচ্ছে উইকেটে বাউন্স থাকবে, একটু উইকেটে পেসও থাকবে। এখন কথা হচ্ছে যে এই উইকেটটা দুটো ম্যাচ ধরে রাখতে পারে কি না সেটা দেখার বিষয়, বাট আমার মনে হয় যে পারবে। সেরকমভাবে হয়তো বা লোকাল ক্রিকেটার কিংবা হয়তো প্রচার প্রচারণার অভাব ছিল দেখি আমরা মাঠে দর্শক দেখি নাই বললেই চলে। এমনিতে ওভারঅল আমরা ঢাকায় যেমন দেখলাম যে দর্শকদের একেবারে মানে বিপিএল এর প্রতি তার একটা উন্মাদনা, সেটা সিলেটে আপনি ফিল করছেন কিনা বা আসলে সেটা প্রত্যাশা করছেন? অবশ্যই প্রত্যাশা করছে, এবং সে কারণে কিন্তু টিকিটের দামের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা দাম কমানোরও একটা প্রচেষ্টা ছিল আমাদের, যেন দর্শকের জন্য আসাটা সহজ হয়। এবং আমরা আগের তুলনায় কিন্তু দর্শকদের বারবার বলে এসেছি যে এই যে পানির যে ব্যাপারটা, পানিটা সহজলভ্য হয়েছে, এখন খাবারের যে স্টলগুলো থাকবে সেখানে ঠিক দামে তারা খাবারটা খেতে পারবে। সো এগুলো নিশ্চয়ই দর্শকদের আকর্ষণ করবে। প্লাস যেহেতু ঢাকায় ভালো খেলা হয়েছে, রান হয়েছে, সেটাও নিশ্চয়ই তাদেরকে এনকারেজ করবে মাঠে আসার জন্য। আমি আশা করবো যে হাউসফুল থাকবে সিলেট স্টেডিয়াম। বিপ্লবের কোনো মানে ছোঁয়া কিংবা আমরা ওইভাবে লক্ষ্য করলাম না, মানে কিছু আছে কিনা বা কোনো ধরনের চমক আছে কিনা বা ওটা না, চমক না, বাট জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে আমরা সবসময় স্মরণ করি তাদের। বাট সেখানে যারা আহত হয়েছে, যারা কন্ট্রিবিউট করেছে, যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা জোন আছে এখানে, এবং ডানা 36-এর ব্যাপারটা সেটা তো আছেই।
আমার মনে হয় তাদেরকে আমরা সবসময় আমাদের সাথে রেখেছি। স্টেডিয়ামে তারা আছে আমাদের সাথে, উদ্বোধনের সময় তারা ছিল, এবং এবং এখানেও থাকবে। যেটা হচ্ছে প্রশ্নটা, যেদিন আমি বিসিবি ছেড়েছিলেন ওই জন্য আপনার ইন্টারভিউ করেছিলাম, যদি একজন মানুষ কোনো অপমানিত করা হয় তার জন্য ক্রিকেটারের কাজ করা কতটা কঠিন হয়ে যায়? ভাই যেটা দেখলাম, যেটা বললো জুলাই স্মৃতি, সাইদের নামে আছে একটা, এখানে গ্যালারি দেখলাম। সিলেটে আবু তুরাব নামে একজন সাংবাদিক নিহত হয়েছিল, অবশ্যই শুনেছিলেন সেটি। তুরাবের নামে তো একটা গ্যালারি হতে পারে, হতে পারতো, হতে পারতো। জিনিসটা হচ্ছে যে সবার নামেই হতে পারতো, কিন্তু যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু হতে পারে কিন্তু। বাট এগুলো যেটা হয় যে প্রতীকী হয়, কিন্তু সাধারণত প্রতীকী হয়। বাট অফকোর্স আপনি বলছেন সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করবো। বাট এটা প্রতীকী, কিন্তু যেখানেই হোক এটা প্রতীকী। একজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাইকেই সেই জায়গাটা দেই কিন্তু। বিপিএল এর এত মানে বড় একটা আয়োজন আপনি একা দেখতেছেন, মানে গভর্নিং কাউন্সিলের সদস্য, তো সেক্ষেত্রে যে নতুনত্ব আনার একটা চেষ্টা, আপনার ঢাকাতে মোটামুটি চ্যালেঞ্জটা উঠে গেছে, নতুন কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনি, এই দায়িত্বে আপনার ভূমিকাটা প্রতিবন্ধকতা আসছে? না, আমি একা করছি এই কথা ঠিক না, অনেকেই আছে, সবাই মিলেই কাজ করছে, এবং অনেক বিপিএলে অনেক ভালো কিছু হয়েছে, সেগুলির কৃতিত্ব তাদেরই অবশ্য। না, চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে, কারণ কারণ এক্সপেকটেশন অনেক, সবার এক্সপেকটেশন অনেক, যে এতদিন যা হয়েছে শুধু তেমনই যদি হয় তাহলে তো এসে কোনো লাভ নেই। আমার মনে হয় এক্সপেকটেশন অনেক, সেখানে কিছু কিছু জায়গায় আমরা ফুলফিল করতে পেরেছি। আমার মনে হয় মাঠের খেলাটাতে কিছুটা আমরা ফুলফিল করতে পেরেছি, কিন্তু মাঠের বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ফুলফিল করতে পারিনি। এবং বাট বিপিএল শেষ হয়নি, সামনেও আরও সুযোগ আছে সেগুলোকে মেন্ট করার। আমরা যে সিলেটে দর্শকদেরকে স্যাটিসফাই করতে পারি, চিটাগংয়ে তাদের দর্শককে স্যাটিসফাই করতে পারি, এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে দর্শকদেরকে প্রথম যেই লেগটা হয়েছে সেরকমের কোনো কিছুর মুখোমুখি না হতে হয়, সেই জিনিসটা এনশিওর করতে পারি, তাহলে ধরে নেব যে একটা ভালো বিপিএল।